আমার প্রতি আনারস মার্কা আমাকে আপনার একটি মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আমি আপনাদেরকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আপনারা বিগত দিনে লোহাদারহাটে অনেক সভাপতি, সেক্রেটারি এবং বিভিন্ন পদে আপনারা অনেককে নির্বাচিত করেছেন। এই 3 বছরের জন্য আমাকে একবার নির্বাচিত করে দেখুন। আমি যদি কমিটমেন্ট আপনাদের ওয়াদা যদি ঠিক রাখতে না পারি, তাহলে ইনশাল্লাহ আগামীবার আমাকে আর দেখার প্রয়োজন নেই। শুধু 3টি বছর, বেশি নয়, 3টি বছর দেখার জন্য আমি আপনাদেরকে আবারও অনুরোধ জানাচ্ছি, আমাকে একটি আনারস প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। রাঙ্গুনিয়ার ঐতিহ্যবাহী বাজার রোজারহাট সকল ব্যবসায়ীদেরকে আমার সালাম এবং নমস্কার, আদাব। রাঙ্গুনিয়া ঐতিহ্যবাহী রোজারহাটের ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে জুন 2025। সেই নির্বাচনে আমি ব্যবসায়ী ভাইদের মতামত এবং দোয়া পরামর্শ নিয়ে সাধারণ সম্পাদক পদপ্রার্থী হয়েছি। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। সুখে দুঃখে আমি আপনাদের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো। আমি আগেও কয়েকবার সাক্ষাৎকার দিয়েছিলাম, সেই সাক্ষাৎকারগুলো আপনারা দেখবেন। আল্লাহকে হাজির নাজির করে বলছি, আমার ভিতরে কোনো অহংকার বা হিংসা, রাগ কিছুই পাবেন না। সকল ব্যবসায়ী আমার ভাইয়ের মতো চলাফেরা করেছি, কোনো ব্যবসায়ী ভাই বলতে পারবে না কারো ক্ষতি করেছি। যতটুকু পেরেছি ব্যবসায়ী ভাইদের পাশে ছিলাম এবং আমার প্রতি আনারস মার্কা আমাকে আপনার একটি মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আমি আপনাদেরকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আপনারা বিগত দিনে লোহাদারহাটে অনেক সভাপতি, সেক্রেটারি এবং বিভিন্ন পদে আপনারা অনেককে নির্বাচিত করেছেন। এই 3 বছরের জন্য আমাকে একবার নির্বাচিত করে দেখুন। আমি যদি কমিটমেন্ট আপনাদের ওয়াদা যদি ঠিক রাখতে না পারি, তাহলে ইনশাল্লাহ আগামীবার আমাকে আর দেখার প্রয়োজন নেই। শুধু 3টি বছর, বেশি নয়, 3টি বছর দেখার জন্য আমি আপনাদেরকে আবারও অনুরোধ জানাচ্ছি, আমাকে একটি আনারস প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ কথা শেয়ার করতে চাই। এই 8 মাসে রোজারহাটে যে 10টি দোকান চুরি হয়েছে, সেই দোকানের চুরির কোনো আমরা বিচার পাইনি। 1 সপ্তাহের মধ্যে একটি দোকান 2বার চুরি হয়েছে, তাও কোনো বিচার পাইনি। রোজারহাট থেকে যদি গুটি ব্যবসা বন্ধ করা যায়, আমি আশা করি রোজারহাটে একটি দোকানও চুরি হবে না ইনশাআল্লাহ। সেই গুটি ব্যবসা কোথায় চলে, কিভাবে চলে, এগুলি আমরা ইনশাআল্লাহ বন্ধ করতে পারবো। ব্যবসায়ী ভাইয়েরা শুধু আমাকে সহযোগিতা করে দেবেন। ব্যবসায়ী ভাইদের ওখানে কোনো কিছু করতে হবে না, শুধু আমাকে পরামর্শ দিবেন। আমি চাই এই রোজারহাট 1,70,00,000 টাকা ইজারা হয়েছে এবং পৌরসভায় প্রত্যেক বছরে প্রত্যেক দোকান থেকে পৌরসভার ট্যাক্স নিয়ে যায় 1200 টাকা, 1500 টাকা এবং 1800 টাকা। তাইলে 2 কোটি 2.5 কোটি টাকার কাছাকাছি রোজারহাট থেকে নিয়ে যায়। তাহলে সরকারি ল অনুযায়ী, নিয়ম অনুযায়ী 4টি ভাগের 1টি ভাগ বাজারের জন্য আপনার খরচ করতে হবে। তাই বছরে যদি 4টি ভাগের 1টি ভাগ যদি খরচ করতে হয়, তাহলে 50 লক্ষ টাকা রোজারহাটের জন্য খরচ করতে হয় সরকারের। কিন্তু 50 লক্ষ টাকা বাদ দিয়ে আমরা 10 লক্ষ টাকার কাজও কি পৌরসভা থেকে আনতে পারিনি। ওটা আপনার পৌরসভা থেকে কাজ নিয়ে কীভাবে আনতে হয়, ওগুলো আপনার জানা থাকতে হবে। আপনারা আমাকে চেয়ারে বসে দিয়েছেন, আমার কাজ শেষ, এতটুকু না। আপনার কোয়ালিটি, ক্যাপাসিটি যদি থাকে, আপনি ইনশাল্লাহ কাজ নিয়ে আসতে পারবেন। এই রোজারহাটকে আপনি মিনি শহর করতে পারবেন। সেই ক্ষমতা ইনশাল্লাহ, কোয়ালিটি আপনারা জানেন আমার আছে কিনা। ইনশাল্লাহ আমি পারবো, আশা করি। আমার একটা কথা হচ্ছে যে, আল্লাহ যদি আমাকে কামিয়াব করে, ব্যবসায়ী ভাইদের যদি একটা মূল্যবান ভোট দিয়ে আমাকে যদি জয়যুক্ত করেন, আমি শুধু ব্যবসায়ী ভাইয়ের কাছ থেকে প্রতি 3 মাস পর একটি জেনারেল মিটিং চাই। সেই মিটিংয়ে বসে শুধু আপনারা আমাকে পরামর্শ দিবেন,
সেই মিটিংটা হচ্ছে শুধু আপনারা আমাকে পরামর্শ দেওয়ার জন্য। বাজেট কোথায় থেকে আনতে হবে, কিভাবে আনতে হবে, কোথায় যেতে হবে, সেগুলো আমার এখতিয়ার, আমার জানা আছে। আপনারা শুধু ব্যবসায়ী ভাইরা আমাকে পরামর্শ দিবেন। 3 মাস পর পর একটি যদি মিটিং হয়, সেই মিটিংয়ে সবাই উপস্থিত হবেন। আপনাদের পকেটের টাকা দিয়ে ইনশাল্লাহ রোজাহাট কোনো উন্নয়নের প্রয়োজন নেই। আমি যেই রোজাহাট ইজারা থেকে এবং রোজাহাট দোকানের থেকে যেই ট্যাক্স নিয়ে যাই, সেই ট্যাক্স থেকে ইনশাল্লাহ সরকারের নিয়ম অনুযায়ী আমি বাজেট নিয়ে আসতে পারবো। আপনারা শুধু আমাকে পরামর্শ দিবেন, আমার পাশে থাকবেন। এ বলে ব্যবসায়ী ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।